সুঘেরান প্রবেশ করে, আবার জানালা দিয়া বাবা দুর্গন্ধ প্রবেশ করে। ইমাম গাজ্জালী বলে একটা মানুষের দেহের মধ্যে জানালা হইল বাবা 4টা। কয়টা? জোরে বলেন। এই বাবা এই 4টা জানালা দিয়া গুনাহ প্রবেশ করে, আবার দুর্গন্ধ প্রবেশ করে। বলে কেমনে? কয় ঘরের জানালা দিয়ে যখন দুর্গন্ধ প্রবেশ করে তখন বলে মায় বলে জানালাটা লাগাইয়া দাও। কেন জানালা লাগাই দিবা? মেয়ে বলে মাগো কেন আমি জানালা লাগাই দিব? মা চিৎকার মেরে বলে মেয়ে জলদি করে জানালাটা লাগাই দাও, কারণ ভিতরে দুর্গন্ধ আসবে রে মমি। জানালাটা জলদি করে লাগাই দাও। মেয়ে বাবা জানালা লাগাই দেয়, আবার জানালাটা খুলে যখন দুর্গন্ধ চলে যায়। মানুষের দেহের ভিতরে 4টা জানালা আছে, মাঝে মধ্যে জানালা বন্ধ করবা, মাঝে মধ্যে আবার জানালাটা খুলবা। বলে কোন সময় খুলবা আর কোন সময় বন্ধ করবা? কয় ইমাম গাজ্জালী বলে 1 নাম্বার জানালার নাম হইল চোখ। জোরে বলেন, জোরে বলেন। 1 নাম্বার জানালার নাম কি বাবা? মুখস্থ করেন, নাম কি? এ বাবা ইমাম গাজ্জালী বলে মানুষ সর্বপ্রথম মানুষ চক্ষু দিয়া দেখার দ্বারা মানুষের আকর্ষণ বাবা ভিতরে পয়দা হয়। এ বাবা চোখ দিয়া মানুষ গভীর রাত্র বেলায় রে মমিন, রাত্র গভীর, ওই সময় হাতের ভিতরে বাবা জানালা কবাট লাগানো, তবে রুমের মধ্যে বইয়া টাচ মোবাইল চালায়, গুনার সবকিছু বাবা দেখে। কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সব মানুষ বাবা ঘুমায়, তবে আপনার আমাকে পাহারাদারি করে আমার আল্লাহ। এই বাবা পাহারাদারি করে আমার আল্লাহ, তাকায় তাকায় দেখে। আর বলে কয় বান্দা তুই এই চক্ষু নামক জানালা দিয়া তুই গুনার জিনিস দেখলি, আর তোর চক্ষু নামক জানালা দিয়া তোর গুনাহগুলি আমল নামার ভিতরে ঢুকছে। তুই গুনাহ করছস, মনে করছস আমার মায় দেখে না, বাবা দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না, তবে আমি আল্লাহ তো দেখছি। সব মানুষের চোখের ভিতরে বাবা ফাঁকি দেওয়া যায়, মার চোখে ফাঁকি দেওয়া যায়, বাবার চোখে ফাঁকি দেওয়া যায়। এ আমার মুমিন, এরে মুমিন, আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না রে বাবা। সব জায়গার ভিতরে আমার আল্লাহ তাআলা বাবা দেখে, আমার আল্লাহ শোনে। আল্লাহ বাবা সব কিছু শোনে এবং দেখে। গায়েবের মালিক কে? জোরে বলেন কে? আলিমুল গায়ব বিদাতিস সুদূর। শোনে কে? গায়েবের খবর জানে কে? কষ্ট হয়? এই 1 নাম্বার জানালার নাম হলো চোখ। এই চক্ষু দ্বারা যত গুনার জিনিস দেখবেন, চোখের জানালা দিয়ে আমল নামার মধ্যে গুনাহগুলি ঢুকবে। ভালো করে খেয়াল করবেন, দিলের কান লাগায় শুনবেন। আমার হযরত আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহু আলিয়া তিনি বলতেন, কয় বাবা যখন কোন নসিহত শুনবা দিলের কানটা লাগাইয়া শুনো, দিলের আধ্যাত্মিক চক্ষু দিয়া তাকায়া তাকায়া দেখবা তোমার আমল নামার মধ্যে নেক খালি ঢুকবে আর গুনাহ খালি জইরা জইরা পড়বে। সুবহানাল্লাহ। এই বাবা আমার এই চক্ষু দিয়া যদি আপনি বাবা একবার শুধু আমার মাওলা পাকের কোরআনটা তাকায়া তাকায়া দেখেন, এই বাবা চোখ নামক জানালা দিয়া যদি আমার মায়ের সামনে দাঁড় করাইয়া মার দিকে সুনজরে তাকান, এই চক্ষু নামক জানালা দিয়া বাবার দিকে সুনজরে তাকাইবারে মুমিন রে বাবা চক্ষু দিয়া তাকায় দেখে
তোমার এই আমল নামার ভিতরে চক্ষু নামক জানালা দিয়া আমল নামার ভিতরে তোমার নেক গুলি খালি জমা হইব। কয়েক মার দিকে তাকাইবা, তোমার কবুলাতি হজের সোয়াব তোমার আমল নামায় চোখ দিয়া ডুববে। আর যদি মায়ের ধমক দাও, বাবারে ধমক দাও, বাবারে মার দাও, তাইলে চোখ নামক জানালা দিয়া গুনাগুলি ডুববে। এক নাম্বার জানালার নাম হইল ইমাম গাজ্জালি বলে চোখ। 2 নাম্বার জানালার নাম হইল জবান। 2 নাম্বার জানালার নাম কি? জবান। কয় জবান দ্বারা তুমি ফাহিশা কথা কইবা, জবান দ্বারা গালিগালাজ করবা, জবান দ্বারা খারাপ কথা বলবা, জবান দ্বারা অশ্লীল কথা বলবা, জবান দ্বারা গীবাত গাইবা, জবান দ্বারা শিকায়ত করবা, জবান দ্বারা সুদের কথা কইবা, জবান দ্বারা ঘুষের কথা কইবা। আর এই জবান নামক জানালা দিয়া তোমার আমল নামায় গুনাহগুলি জমা হইতে থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার এই জবানটা দিয়ে বাবা আপনি যদি বাবা আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা তাসতাকু ইলা খামসাতি নাফর তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসানের মুমিন। এই জবান দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। জবানটা ফাহিশার জবান বানাইবেন না, গালির জবান বানাইবেন না, জিকিরের জবান বানাইবেন। আপনার জবান নামক জানালা দিয়া আর খালি নেক গুলি আপনার আমল নামায় জমা হইতে থাকবে। ঠিক কিনা বল ধরে চিল্লায় বলেন। রাজি তো? কয় 3 নম্বরে আপনার জানালার নাম হইল নাক। কয় নাক নামক জানালা দিয়ে আপনি রাস্তা দিয়া হাইটা যান, এমন সময় দেখলেন একটা কাঁড়াল পাইকা রইছে অথবা একটা আম পাইকা রইছে, গ্রামটা নাকে গেছে, দইরা ওইটা লইয়া চইলা গেলেন। কয় নাক নামক জানালা দিয়া আমল নামায় গুনাহ ঢুকছে। 4 নম্বরে জানালার নাম হইল বাবা কান। এই কান দিয়া আপনি যদি কোনো খারাপ কোনো গান বাজনা শুনেন, খারাপ কোনো জিনিস শুনেন বাবা অশ্লীল, তাইলে কান নামক জানালা দিয়া আমল নামায় গুনাহ ঢুকবে। আর এই কান দিয়া যদি আপনি কোরআন তেলাওয়াত শুনেন, কান দিয়ে আপনি বয়ান শুনেন, কান দিয়ে আপনি মসজিদে মাইকের আজান শুনেন, এই কান দিয়া আপনার আমল নামার মধ্যে নেকগুলি জমা। এ বাবা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলে এই 4টা জানালা যারা হেফাজত করবে বাবা তাদের লজ্জার স্থান বাবা হেফাজত করা লাগবে না রে মুমিন। এ বাবা আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলে রে মুমিন, ইয়ামানের দ্বীপ ওই পাহাড়ের চূড়ার উপরে আল্লাহর বান্দায় বাবা ঘরটা উঠাইলেন। মনে আছে কি? কষ্ট হয়, কষ্ট হলে কইেন। কইতে পারেন মৌলবীরা খালি ব্যাস লাগায়, আমরা ব্যাস লাগাই না, আমরা ব্যাস উড়াই। কি ঠিক কিনা বল? কয় কি হুজুর এত নিত্য নিত্য ফতুয়া দেয়, কয় না মুরব্বীরা কয় না, হুজুরা নিত্য নতুন ফতুয়া দেয়। আমরা নিত্য নতুন ফতুয়া দিই না, ১,৫০০ বছর আগে নবী যেটা দিছে আমরা দেই। কথা কয় না? ফতুয়া পুরা নেই কিন্তু আমরা শুনছি নতুন। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন। বেশি লম্বা বয়ান করুন না, টেনশন নাই, আমুক আবার মেহমানদারির ব্যবস্থাও আছে আলহামদুলিল্লাহ। কোন তবে এরা কিন্তু আবার এই খাইতে আহে না, এরা কিন্তু ওয়া শুনতে আইছে, কি ঠিক না? খাইতে আহে না, ওয়া শুনতে আইছে, আমি তকদিরে পইরে বইছে, আমি তো খাইতে হইব। কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন আইসি যেহেতু খাইয়ে যাব, কি তকদিরে যেহেতু আছে খাইয়ে যাব, না খাইয়ে যাব না। কি এক বাদশায় তার রাজ দরবারে সব রাখছে জেনারেল লাইনের শিক্ষিত মানুষ, আর একজন রাখছে হইল আলেম। একজন নিচে কি আলেম। এখন যত আইন পাস করে সব কালে হুজুরে বাধা দেয়, এইটা তো এইটা আমাকে ফতুয়া হয়, তোমার এইটা ঠিক হয় নাই, এইটা আমাকে ফতুয়া হয় ঠিক হয় নাই, কোরআন হাদিসে এইটা নিষেধ করে, কয় না। রাজা খালি খেলে, পরে দেখে যে হ্যাঁ না ঠিকই কইছে মৌলভী সাহেব। যেরকম ধরেন
এই যে উপদেশটা যা নিছে এর মধ্যে কিন্তু একজন নিছে আলেম, একজন আলেম নিছে না, আল্লামা আফামা খালেদ হোসেন সাহেবরে নিছে না। এরে আজকে নেওয়ার কারণে আমরা ভালো একটা উপহার পাইছি। আমাদের জাতীয় মসজিদের খতিব এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম আল্লামা মালিক সাহেব হুজুর দামাত বরকাতুম আলিয়ারে পাইছি। কি আলহামদুলিল্লাহ বুঝেন না? এরকম হুজুরে তালানলে বাসায় যত আইন পেশ করে সব খালি বাধা দেয়। এখন কোন দিক দিয়ে মৌলভী সাহেবরে আর ঠগাইতে পারে না। এখন মন্ত্রী গুলো বইছে সবাই বইয়া কয় কেমনে ঠগান যায়। বাসায় কয় সবাই আগামীকাল সংসদে একটা করে ডিম লইবা। কি লইবা? ঠগাইবে কারে? হুজুরে যত আইন পেশ করে হুজুরে ঠগান যায় না। কেমনে ঠগাইবো? একটা করে ডিম লই আইবা। আচ্ছা ঠিক আছে, ডিম আনবো মানে আল্লাহর নাম লইয়া খবরদার এটা জানি আবার মৌলভী সাহেব জানে না, এলে কিন্তু আবার মৌলভী সাহেব লই আইব, চালাক মানুষ। ঠিক আছে, সবাই ডিম লই আইছে। বাদশানন্দার ডিম লই এলে কি হইবে? যখন আমি বলবো এই তোমরা কিচ্ছু বোঝো না, যত আইন পাস করো সবাই খালি হুজুরে না না করে, হুজুরের ডাই ঠিক হয়, তোমাকে ওটা ঠিক হয় না, তোমাকে দিয়ে কষু করবো, তোমরা উমান্য মুরগির মতন একটা করে ডিম পাবো। যখন কমু তোমরা সবাই একটা করে ডিম দেখাই দিবা। ঠিক আছে, আল্লাহর নাম লইয়া সংসদের সবাই গেছে, মৌলভী সাহেব বুঝাইয়া বইছে, ভালো করে আর গেট করে বইছে। তা হুজুর মানুষ তো বইবে, তো টিপতে আছে ভিতরে ভিতরে, হ্যাঁ তো কাম চালাইতে আছে। বাসায় উঠে গায় কি তোমরা কিছু জানো না, কিছু বোঝো না, সবাই সে বোকার দল, তোমরা কি করো, যত আইন পাস করো কোনো কিছুই হয় না, সব মৌলভী সাহেব সব তোমাকে বাতিল করে দেয়, তোমরা কি বোঝো? উমান্য মুরগির মতন একটা করে ডিম পাবো। কইছে মতন সবাই একটা করে ডিম দেখাই দিছে। মৌলভী সাহেব চারিদিকে চাইতে কি ঘটনাটা তো বেশ লাগছে, ডিম তো আমি আনি নেই। আমি গায়ে মৌলভী তোমার ডিম কই? মৌলভী আস্তে করে কি কয় কথা বুঝছেন? কি কয়? কুকুরু কুক কুক দিলে কামাইবে না, তুমি আগে ডিম দেখাও। বাদশা শোনেন, এতগুলি মুরগিতে ডিম পারছে, একটা যদি মোরক না থাকে তাহলে ডিম সব নষ্ট, সব হইলো মোরক, আমি সব হইলো মুরগি, আমি হইলাম মোরক। মৌলবীরে ঠগাইতে পারছে? পারছে? বাদশায় খিরে এই চালাক, এর ঠগান যাইব না, চালাক মানুষ। কারণ কি জানেন? আল্লাহ রসুলকে যতই প্রশ্ন করছে, ইমামে আজম আবু হানিফার নাম শুনছেন না? চালাক কে ঠগাইবে যে কে? হুজুর মানুষে যে পায়খানা করে, এই পায়খানা মিষ্টি না তিতা? আচ্ছা কি উত্তর দিব? পায়খানা মিষ্টি না তিতা কোন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কয় তোমার এটা বেশি দরকার? তুমি কি কও, পায়খানা তিতা না মিরা? আমি জানি না, দেখে তমেদার জিজ্ঞেসি। পায়খানা যখন কাঁচা থাকে তখন হইলো মিষ্টি, আর যখন শুকাই যায় তখন তিতা। কেমনে? যতক্ষণ মাছি পরে অতক্ষণ মিষ্টি, যখন মাছি পরে না তখন তিতা। ওটাই গেছে কথা বুঝলেন? সাধারণ মানুষের যারা যে মাতবার প্রদান আছে না, হ্যাঁ ঠেয়াবার লেগে বহু যুক্তি দেয়, তাই না? বিচার আচার করে, কিন্তু ঠগাইতে পারে। এরা কিছু লইয়া তো বইছে, যারা জানে আর যারা জানে না এরা কোনদিন সমান হইতে পারে? আল্লামা কুরতুবী বলেন, এই বাবা কয় আল্লাহর বান্দাটায় বাবা আল্লামা কুরতুবী এমন একজন আল্লাহওয়ালা মানুষ, এই বাবা যার তাফসীর গ্রন্থে অনেক জায়গার মধ্যে বাবা তিনি লেখালেখি করেছেন। গতকালকে আমি বয়ানের মধ্যে বলেছিলাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কথা, যে জালালান শরীফ কেমনে লেখছে। একটা মাদ্রাসার ভিতরে বাবা বলেছিলাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বাবা কেন জালালান শরীফ নাম রাখা হয়েছিল রে মুমিন? এ বাবা আল্লামা কুরতুবী বলেন, রে মুমিন, আল্লাহর বান্দা যখন ছোট্ট ছোট্ট বাবা দুইটা বাচ্চা লইয়া ইয়ামানের পাহাড়ের উপরে বইয়া ইবাদত করে,
এত কষ্ট করে আল্লাহর বান্দায়, তারপরেও বলে কয় না না। বিবি ডাক দিয়ে বলে কয় স্বামীরে সারাদিন কাটছেন, রাতের বেলা একটু ঘুমান। বিবির সাথে ঠিকই ঘুমায়, রাত্র গভীরের সময় উঠা বাবা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। অন্য আয়াতে বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এ বাবা গভীর রাত্রে বেলা এবার বিবিরে ডাক দেয়া বলে, রে বিবি, না না বিবি, আমি এই দুনিয়ার মধ্যে আমি কারোরে অভিভাবক বানাই নাই, আমি আল্লাহরে আমি অভিভাবক বানাইছি। আমার আল্লাহ বলছেন আমাদের কথা, আমি নামাজ পড়ে আমি জিন্দেগি কাটায় দিব রে বিবি। বিবি বলে স্বামী রে, গভীর রাত, এ স্বামী গভীর রাত্র বেলা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর বান্দা তাহাজ্জুদে নামাজ পড়ে রে মুমিন। তাহাজ্জুদে নামাজ পড়া রাত্রবেলা ঘুমায়া গেলেন। ঘুমের ঘরের মধ্যে বাবা ডান খাইতে, বাবা আল্লাহ যারা বাবা তারা ঘুমাইলে ডান খাইতে ঘুমায়া যায়। হয়তোবা তারা নবীর দুরূদ পড়তে থাকেন, নয়তোবা কোন আল্লাহর নামের তাসবিহ পড়ে। কিন্তু বাবা এই রাত্রের মধ্যে মানুষ ঘুমায়, রাত্রের মধ্যে মানুষ তিনটা ভাগ হয়ে যায়। পুরা রাত্রের মধ্যে ভালো করে দিলের কান লাগাইয়া শুনো রে মুমিন। রাত্রবেলা সব মানুষ একাত্রে ঘুমায়া গেল। কিছু মানুষ রাত্রবেলা অসুস্থ হইয়া মেডিকেলে চলে গেল, ঠিক কিনা ভুল ধরে বলেন? কিছু মানুষ আবার এশারের নামাজ পড়ে ঘুমাইলো, উঠা আবার ফজরের নামাজ পড়ে, ঠিক কিনা ভুল? আর কিছু মানুষ চিরতরের জন্য বিদায় নিয়ে আল্লাহর কবরে রওনা করে, ঠিক কিনা ভুল ধরে বলেন? রাতের মধ্যে তিনটা ভাগ হইয়া যায় রে বাবা। আল্লামা কুরতুবী বলেন ওই আল্লাহর বান্দা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া ডান কাইতে ঘুমায়া রইছে। ঘুমের ঘরের মধ্যে আল্লাহর বান্দারে বাবা, ওই আল্লাহর বান্দার নাম হইছে বাবা, তাফসীরের কিতাবের ভিতরে আছে সুলতান ইবনে আদেল। এ বাবা সুলতান ইবনে আদেল গভীর রাত্রবেলা যখন ঘুমাইলেন, ঘুমাবার পরে বাবা এবার স্বপ্নে বাবা তারে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় সুলতান ইবনে আদেল, আর কতকাল দুনিয়ার মধ্যে কাটাইবি? আয় আয় তুই আমার কিনারায় চলে আয়। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। যে আমার আল্লাহর জন্য হয়ে যায় তার জন্য আমার মাওলা হয়ে যায়, ঠিক কিনা ভুল করে চিল্লায় বলেন আইনুহু আইনুহুল্লাহ, লিসানুহু লিসানুহুল্লাহ, ইয়াদুহু ইয়াদুহুল্লাহ। বাবা ওই বান্দার হাত আর হাত থাকে না, বান্দার জবান আর জবান থাকে না, বান্দার চক্ষু আর চক্ষু থাকে না, বান্দার অঙ্গ প্রত্যঙ্গ আর অঙ্গ প্রত্যঙ্গ থাকে না, সব আমার মাওলার হুকুমে পড়ে আর নামে, ঠিক কিনা ভুল করে চিল্লায় বলে। এ বাবা আল্লামা কুরতুবী বলেন রে মুমিন, সুলতান ইবনে আদেল বাবা রাত্র বেলায় ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলে ইঙ্গিতে, সুলতান ইবনে আদেল আর কতকাল তুই দুনিয়ার মধ্যে কাটাইবি? আয় আয় আমার কিনারায় আয়। সুলতান ইবনে আদেলের বাবা ঘুমটা ভেঙে গেল, বিবিরে ডাক দিয়া বলে বিবি আয় আয়। এই বাবা গভীর রাত্রে বিবিরে ডাক দিয়া বলে কয় বিবি, আমার তো হায়াতের জিন্দেগিটা শেষ, আমি তো কবরে চলে যাব বিবি। তবে তোমার কাছে একটা আমার প্রশ্ন, আমি তো টাকা পয়সা দুনিয়ার মধ্যে রাখা যাইতে পারি, অর্থ সম্পদ রাখা যাইতে পারি, বেশি নাই, আমি মারা গেলে আমার দাফন নাই। ডাক দেয়া বলে চিন্তা কথা পয়সা নাই, কোনো কিছু নাই, তবে আপনি মানুষ তো সব থাকে, তবে আপনি এত ভয় পান কেন? সুলতান ইবনে আদেল
চলে যাব। কোনো চিন্তা করবেন না, আমার আমি বলেন বিবি না, তোমার কাপড় দিতে হবে না, তোমার কাপড় দিতে হবে না রে বিবি। এই দুনিয়ার মধ্যে যত বালা মুসিবত আইছে সব জায়গার মধ্যে আমার মাওলারে আমি অভিভাবক বানাইছি। মুসিবত আমার আইলেই মানুষ বলতো সুলতান ইবনে আদেল তোমার সাহায্য করব, আমি বলেছি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। বালা মুসিবতের মধ্যে আমার আল্লাহরে আমি অভিভাবক বানাইছি, দুনিয়ার মধ্যে কারোরে আমি অভিভাবক বানাই নাই রে বিবি। তোমার কাপড় দিয়ে আমার দাফন কাফন করতে হবে না রে বিবি। আমার শরীরের মধ্যে যে জুব্বাটা আছে জুব্বাটা দিয়া তুমি আমার দাফন করাইয়া দিবা। কয় স্বামী গো আর একটা কথা, কষ্ট হয় আপনাদের? কয় স্বামী গো আর একটা কথা। কয় কি? কয় এই ইয়ামানের এই দ্বীপের ইয়ামানের এই পাহাড়ের চূড়ায় কোনো আশেপাশে বাড়িঘর নাই, কে আপনারা দাফন করবে, কে বা গোসল দিবে, আর কে বা নামাজ পড়াবে? বিবি রে তোমার কাছে বলে যাই আমি তো থাকবো না, এই দুইটা পাহাড় পার হয়ে একটা মসজিদ আছে, ওই মসজিদে যাইয়া আমি আল্লাহর কাছে হাজিরা দিয়া জামাতে নামাজ পড়তাম। আমি মসজিদে গিয়া গিয়া আমি জামাতে নামাজ পড়তাম রে বিবি। ওই মসজিদের ইমামকে খবরটা দিবা রে বিবি। ওই মসজিদের ইমাম রে আমার বাচ্চা দুইটা দিয়া খবর দিবা রে বিবি। খবর দিলে আইসা আমার জানাজার নামাজ পড়াইয়া দিলে। বিবি এবার প্রশ্ন করে, স্বামী গো যদি ইমাম না আসে তাইলে কেমন করবো? স্ত্রী তাইলে তোমার কোনো চিন্তা নাই, আমি আমার আল্লাহর অভিভাবক বানাইয়া গেছি, কারণ আমার মাওলারে আমি উত্তম অভিভাবক বানাইছি। মাওলা কুফানে মাওলা ওয়া নি'মান নাসীর, আমার মাওলায় আমারে সাহায্য করবে, এটা আমার দিলে সাক্ষী দেয়, আমার বিশ্বাস দিবি। জোরে চিল্লায় এখন সুবহানাল্লাহ। কারণ আমি নামাজে দাঁড়াইতাম, আমি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি খানায় কাবা বাইতুল্লাহর দিকে আমার চেহারাটা গুনাইয়া আমি আল্লাহর ইবাদত বন্দেগি করলাম। দুনিয়ার কারণে দেখার জন্য বিবি আমি নামাজ পড়ি নাই রে বিবি। আমার আল্লাহর জন্য আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছি, আমার আল্লাহর জন্য আমি সব করছি। এই দুনিয়ার ভিতরে কারোর জন্য কিছু করি নাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট হয়নি? দুনিয়া কিছুর জন্য আমি করি নাই, সব আমার মাওলার জন্য আমি করেছি, আর আমার মাওলাকে আমি অভিভাবক বানাইছি। যদি ইমাম না আসে, কেউ না আসে, আমি কি করবো? দুইটা সন্তান আছে ছোট্ট ছোট্ট, দুইটা আমার ছেলে, দুইটা লইয়া পাহাড়ের উপরে গিয়ে তুমি দাঁড়াইবা। ছেলেটা দাঁড় করাইয়া তুমি হাত দ্বারা ধরো না, দুইটা আমার খোলা আসমানের নিচে আমার দরদ মাখা দেল নিয়া আমার মাওলারে একটা ডাক দিবা। দরদ মাখা মন নিয়া আমার মাওলারে একটা ডাক দিয়া বলবা, মালিক সুলতান আদিল মার গেছে, আল্লাহ তুমি তার দাফনে সাহায্য করো, ব্যবস্থা করো।
যখন তুমি তোমার দিল থেকে ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার সন্তান দুইটারে হাতের মধ্যে লইয়া যখন আমার মাওলারে তুমি একটা দরদের ডাক লাগায়া দিবা, ডাক লাগায়া দিতে দেরি হবে, আমার আল্লাহরে আমি অভিভাবক বানায়া গেছি রে বিবি। এ বিবি, তোমার কোনো চিন্তা নাই, তুমি যাও। এই কথা বলার পরে রে বাবা, যখন রাত্রবেলা বা তাহাজ্জুদের নামাজ পড়ে সুলতান ইবনে আদেল বাবা ঘুমায় রয়েছে। ঘুমানোর পরে বাবা এবার আল্লাহর বান্দা যখন 3টার পর সবসময়ের জন্য স্বামী আর স্ত্রী ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু আজকে রাত ওভার হয়ে যায়, তবে আর আজকে আর ওঠে না। আজকে রাত্রে 3টার পরে হয়ে গেছে, সময় যায়, কিন্তু সুলতান ইবনে আদেল ঘুমের থেকে ওঠে না। বিবি বড় বড় চিন্তা করলেন, কি ব্যাপার, কেন ঘুম থেকে জাগে না, কারণটা কি? ডাক দেয় না। বিবি মনে মনে চিন্তা করলেন, গভীর রাত, রাতের বেলা ঘুমাইছি, যার কারণে মনে হয় আমার স্বামী উঠতে পারে না, এই কারণে আর ডাক দেয় না। কিন্তু বাবা আল্লাহর বান্দাটা এবার বাবা ঘুমায় রইলেন। ফজরের নামাজের মসজিদে আযান হয়ে গেছে, কিন্তু এবার চিন্তা করে স্বামী এখন ওঠে না, কিন্তু আল্লাহ ঘুমের নিয়ে চলে গেছে। কান্না জড়িত চোখ নিয়ে দুইটা ছেলে গিয়ে বলে, উস্তাদ, আমার বাবার নাম সুলতান ইবনে আদেল, আমার বাবা আপনাদের মসজিদের একজন মুসল্লি ছিলেন, তবে আমার বাবা ইন্তেকাল করলেন। তবে আমার বাবা মারা গেছে, জানাজাটা আপনি পড়াইবেন, এবার দাফন করবেন। এই কথা বলার পর ইমাম বলে, এত রাত্রে আমরা যেতে পারবো না, কারণ হিংস্র জানোয়ারের ভয় আছে পাহাড়ে, ভয়ের কারণে আমরা যেতে পারবো না। যাও দিনের বেলা আমরা যাইবো। বাবা 2টা বাচ্চা চলে আসছে না আমার কাছে, বললেন, মা, ইমাম আসতে পারবে না, দিনের বেলায় তারা আসবে, রাতের বেলা আসতে পারবে না। এই কথা বলার পরে রে মুমিন, সুলতান ইবনে আদেলের বাবা বিবি এবার তার 2টা বাচ্চা ধরিয়া এবার স্বামীর কথা মতন পাহাড়ের চূড়ায় দাঁড়াইলেন। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া এবার আল্লাহর বান্দায় আল্লাহরে একটা দরদ মাখা দিল নিয়ে একটা ডাক দিছে। ডাক দিয়া কয়, মালিক, আমার স্বামী সুলতান ইবনে আদেল দুনিয়া থেকে চলে গেছে রে আল্লাহ। আল্লাহ তোমারে এমন ডাকা ডাকছে, আমি স্বামীরে গভীর রাত্র বেলা আমি বলতাম, রে স্বামী, সারাদিন তুমি কাজকর্ম করো, সারাদিন তুমি কাঠ কুড়াও, কাঠ কুড়াইয়া তুমি দিনের বেলা বাজারে নিয়ে যাও রে স্বামী। এই রাত্রবেলা তুমি দাঁড়াইয়া নামাজ পড়ো। এবার আমার স্বামী ডাক দিয়ে বলতো, বিবি রে, এই দুনিয়াতে ভালো খাওয়ার জন্য আমি সারাদিন বইরা কাঠ বিক্রি কইরা তোমাদেরকে খাবার দাবার যোগাই, আর অন্ধকার কবরের ভিতরে আমি একা থাকবো রে বিবি। ওই কবরের মধ্যে আমি একা একা কেমনে জিন্দগি কাটাইব রে বিবি। এ বাবা
দুনিয়ার ভিতরে রে বা এই যে ঠান্ডার ভিতরে, কম করে ঠান্ডার ভিতরে নবী কম্বল গায়ে দিলে নিচে বাবা তো সর্দি চায়, তারপর ঠান্ডায় ঘুমাইতে পারি না বাবা। আর অন্ধকার ঘরের ভিতরে বাবা বালিশ নাই, তোষক নাই, জালিম নাই, কেমনে একা একা ঘুমাই পারে নবী? চিন্তা করে দুনিয়ার মানুষ শোনো, তুমি তোমার বলি, তবে এবার আল্লাহর বান্দিটায় ওই জায়গায় গিয়া দাঁড়াইলেন। দাঁড়াইয়া এবার আল্লাহরে দরদ মাখা একটা ডাক দিয়া দিলেন। ডাক দিয়া বাবা এবার আল্লাহর বান্দিটায় বাচ্চা দুইটা নিয়ে নামলেন। বাচ্চা দুইটা নিয়ে নামার পরে আল্লাহর বান্দি এবার তিনি ওই জায়গার ভিতরে কাঁদে নবী। কিন্তু এদিকে বাবা চলে আসছে একজন ফেরেশতা বাবা ইয়ামান থেকে 2500 বাবা কিলোমিটার দূরে বাগদাদ। ওই বাগদাদের মধ্যে বাবা একজন আল্লাহর গোলাম আছে, তার নাম জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা কুতুবী বলেন জুনায়েদ বাগদাদির কিনারায় একজন ফেরেশতা আয়া কয়, এ জুনায়েদ বাগদাদি জলদি করে যাও যাও, ইয়ামানের মধ্যে আমার একজন বান্দা মারা গেছে, তার দাফন কাফন গিয়া তাড়াতাড়ি সাইরা। ফেরেশতা বলার পরে এবার ফেরেশতা বাবা ডাক দিয়া বলে, আল্লামা কুতুবী বলেন ডাক দিয়া তিনি বলতেছেন প্রায় এই জায়গা থেকে 2500 কিলোমিটার দূর, কেমনে আমি যাই? বাইপাস কোন রাস্তা আসেনি। এবার ফেরেশতারে ডাক দিয়া বলে, ফেরেশতা রে জলদি করে যাও যাও, গিয়া যে জায়গার মধ্যে সুলতান ইবনে আদিল ঘুমায় ওর পিঠের নিচ থেকে একটা বা মাটিয়া জলদি করে ওই জুনায়েদ বাগদাদি যে জায়গার মধ্যে আছে ওই জায়গায় ছিটায়া দাও। ছিটায়া দেওয়ার পরে ওই জায়গার মধ্যে জুনায়েদ বাগদাদির একটা সিজদা দিতে কইবা, সুবহানাল্লাহ। কয় একটা সিজদা দিবে, সিজদা দিয়া 3 বার বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার বলতে দেরি হবে, আর এই 3 বার বলার আগে আমি আল্লাহ জুনায়েদ বাগদাদির ইয়ামানে পৌঁছাইয়া দিব। আপনাদের কষ্ট হচ্ছে না? আমাদের এমপি সাহেব চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলে। জনাব চলে আসছেন, আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বারাকা দান করুক বলে আমিন। আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করুক বলে আমিন। আমার মাহফিলে এভাবে এমপি সাহেবরা বসে থাকে আমি দেখি নাই। আইসা বসে রয়েছে চুপচাপ, এমপি সাহেবরা এলে স্লোগান দেয়, এমন করে হেমন করে, আর চুপচাপ বলেছে। আল্লাহ তাআলা জাযা খায়ের দান করুক, ইমানে আমলে বরকত দান করুক। জনাব সময় আছে না একটু কথা বলবে? দেন দেন দেন।